নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিংয়ের 143 নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 6টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, দেখো এখানে বলেছে প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। অর্থাৎ প্রশ্ন চিহ্ন স্থান বলতে দেখো 5, 16, 2, 6 এখান থেকে 109 কিভাবে আসছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। একইভাবে 22, 19, 21, 15 এখান থেকে 53 কিভাবে এলো, এবং সেই একই রুলস ফলো করে আমাদের এই যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 51, 48, 13, 17 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটি কত হবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। বন্ধুরা, এই ধরনের যোগ চিহ্ন রিলেটেড যে রিজনিং অর্থাৎ বন্ধুরা এই রিলেটেড, তার মানে এই যে একটা ছক রয়েছে এবং এই যে একটা ছক রয়েছে এটাকে অ্যাকচুয়ালি যোগ চিহ্ন বলা হয়। ঠিক আছে, এই যোগ চিহ্ন রিলেটেড রিজনিংগুলোকে সলভ করার জন্য আমাদের বিভিন্ন ট্রিক্স ফলো করতে হতে পারে। যেমন ধরো এই 5 এবং 6 অর্থাৎ বিপরীতমুখী ফলো করতে হতে পারে, সেক্ষেত্রে একটা ট্রিক্স আমাদের কাজে লাগবে। আবার হতে পারে যে এদের কোনাকুনি ট্রিক্স, তার মানে এই 16 এবং 6, 5 এবং 2 এদের মধ্যে থেকেও কোনো রকমভাবে 109 আসতে পারে। ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমাদেরকে এটাকে বোঝার জন্য অবশ্যই ট্রাই করে দেখতে হবে। দেখো আমরা যদি বিপরীতমুখী ফলো করি, খেয়াল করো 5 এবং 6 এদেরকে যদি আমরা গুণ করি কত পাবো, অবশ্যই 30 পাবো। এবং 16 এবং 2, তাহলে 16 এবং 2কে যদি গুণ করি সেক্ষেত্রে কত পাবো, 32। কিন্তু বন্ধুরা ফলো করো, এখান থেকে কি 109 কোনোভাবে পাচ্ছি? অর্থাৎ 30 এবং 32 থেকে কি 109 আসছে? আসছে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অন্য মেথডে যাব, অর্থাৎ এই 16 এবং 6 এদের মধ্যে সম্পর্ক খোঁজো। 16 ইন্টু 6 করলে আমরা সংখ্যাটা কত পাচ্ছি, 96। আবার 5 ইন্টু 2 অর্থাৎ 5 গণিত 2 করলে আমরা কত পাচ্ছি, 10। এখানে যোগ বিয়োগ কোনোভাবে কি 109 আসছে? এটা কিন্তু আসছে না। তাহলে এক্ষেত্রে আমাদের এই মেথডটা কাজে লাগবে না। এখন বন্ধুরা আমরা একটু অন্যভাবে ভাববো, অর্থাৎ অন্যভাবে বলতে দেখো 16 এবং 6 এদের মধ্যে সম্পর্ক খোঁজো, অর্থাৎ 16 মাইনাস 6। আর অন্যদিকে 5 এবং 2 এদের মধ্যে সম্পর্ক খোঁজো, অর্থাৎ 5 মাইনাস 2। তো সবগুলোকে যদি আমরা স্কোয়ার করি, 16 মাইনাস 6 তার স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। অন্যদিকে 5 মাইনাস 2 তার 16 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। দেখো এই 9 সংখ্যাটা এবং 100 সংখ্যাটা যদি যোগ করি, তাহলে 100 প্লাস 9 যোগ করলে আমরা দেখো 109 পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা সমাধান সূত্র খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু আমাদেরকে চেক করে দেখতে হবে যে পরেরটার ক্ষেত্রে এটা কাজে লাগছে কিনা। অর্থাৎ সমাধান সূত্র কি পেলাম, 16 মাইনাস 6 বিয়োগ করলে 10 হয়, তার স্কোয়ার করলে হবে 100। ঠিক আছে, এবং 5 এবং 2 বিয়োগ করলে সংখ্যাটা হয় 3 এবং তার স্কোয়ার করলে হবে 9। অর্থাৎ দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি দেখো 109। এখন দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয়টা কি আছে, একই মেথডে 22 মাইনাস 15 কত হয়, অর্থাৎ 22 মাইনাস 15 মানে হচ্ছে 7। এবং 21 মাইনাস 19 এটাকে বিয়োগ করলে কত হয়, 21 মাইনাস 19 মানে হচ্ছে দেখো 2। এখন 7 স্কোয়ার করো এবং 2 স্কোয়ার করো, অর্থাৎ 7 স্কোয়ার মানে হচ্ছে 49 এবং 2 স্কোয়ার মানে হচ্ছে 4। দুটোকে যোগ করে দিলে দেখো আমরা পাচ্ছি কত, 53। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলাম বন্ধুরা যে মাঝের যে সংখ্যাটা অর্থাৎ এই যে 53 সংখ্যাটা খুব তাড়াতাড়ি আমরা আনতে পারলাম। তাহলে সেম মেথড ফলো করো, অর্থাৎ সেম মেথড বলতে 17 এবং 13কে বিয়োগ করো। সেক্ষেত্রে আমরা 17 মাইনাস 13 এই সংখ্যাটা পাচ্ছি দেখো 4। ঠিক আছে, অন্যদিকে দেখো 51 এবং 48 এদেরকে বিয়োগ করলে কত পাচ্ছি, 51 মাইনাস 48, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সংখ্যাটা পাচ্ছি দেখো 3। তাহলে 4 স্কোয়ার করবো আর একবার 3 স্কোয়ার, 4 স্কোয়ার করলে আমরা সংখ্যাটা পাচ্ছি 16, অন্যদিকে 3 স্কোয়ার করলে সংখ্যাটা পাচ্ছি 9। দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলে আমরা সংখ্যাটা পাচ্ছি দেখো 25। অর্থাৎ সেক্ষেত্রে সঠিক অ্যান্সার অবশ্যই 25 হবে। তার মানে কি বললাম বন্ধুরা, যে 17 এবং 13কে বিয়োগ করলে পাচ্ছি আমরা 4, তার স্কোয়ার করব। একইভাবে 51 এবং 48 এদেরকে বিয়োগ করলে পাচ্ছি 3, তারও স্কোয়ার করবো অর্থাৎ বর্গ করব। দুটোকে যোগ করে আমরা দেখো 25 পাচ্ছি। ওকে, অতএব কারেক্ট অ্যান্সার আমাদের জন্য অপশন বি হবে। ঠিক আছে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 2 ফলো করো। এই ধরনের রিজনিংকে সমাধান করার জন্য আমাদের কোডিং ডিকোডিংয়ের সাহায্য নিতে হবে। কিভাবে সেটা দেখো, এই সিকে 16, 9 জে আর, ঠিক আছে, একইভাবে ওএস 24, 19 টিএক্স এবং কে এম থেকে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা এবং এই যে দুটো জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে এবং পিভি, এই দুটো থেকে কোনটাতে কি আসবে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো অবশ্যই এক্ষেত্রে আমরা এ সমান 1, বি সমান 2, সি সমান 3, এইভাবে এম সমান 13, ঠিক আছে, এবং ওয়াই জেড অর্থাৎ জেড সমান 26, এইভাবে আমরা কোডিংটাকে ভাববো। দেখো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সি কেটাকে বোঝার চেষ্টা করো, একটা বুঝতে পারলেই বাকিগুলো বোঝা যাবে। অর্থাৎ সি এবং কে এদের মধ্যে কি রিলেশন, সি এর কোডিং কত, সি এর কোডিং 3, কে এর কোডিং কত, দেখো কে এর কোডিং হচ্ছে 11। ঠিক আছে, তাহলে 3 এবং 11 এখান থেকে আমরা হয় 16 অথবা 9 যে কোনো একটা সংখ্যা আসতে হবে আমাদেরকে। দেখো তো যোগ করলে আমরা 14 পাচ্ছি, তাহলে সেটা হবে না। এখন দেখো আমরা যদি এই মেথডটা ফলো করি, এটা একটু বিশেষ ট্রিক্স, অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করো। অর্থাৎ সি প্লাস কে বাই 2 এটা যদি করি, তাহলে 3 প্লাস 11/2 সংখ্যাটা কত আসছে, 11 আর 3 14/2 মানে হচ্ছে, অর্থাৎ 14/2 মানে হচ্ছে 7। ঠিক আছে, 7 থেকে দেখো আমরা 16 না পেলেও কিন্তু আরামসে আমরা 9 পাবো। কীভাবে,
7 প্লাস 2 করলে এক্ষেত্রে আমরা 9 পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা যে সেম ট্রিক্স আবার দ্বিতীয়টা ক্ষেত্রে খাটছে কিনা, তবেই বলতে পারবো যে হ্যাঁ এই নিয়মটাকে ফলো করছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো জে আর এর কোডিং কত, অর্থাৎ জে আর এটাকে আমরা কি লিখবো, জে প্লাস আর বাই 2 প্লাস 2। ঠিক আছে, এটা অবশ্যই আমাদেরকে একটু মাথায় চিন্তা করতে হবে এবং ভাবতে হবে, তারপরে এই মেথডটা আসতে পারবে। জে এর কোডিং কত, সেক্ষেত্রে আমরা জে এর কোডিংটা পাচ্ছি দেখো 10 এবং আর এর কোডিংটা পাচ্ছি 18, অর্থাৎ 10 প্লাস 18 বাই 2 প্লাস 2। তাহলে দেখো 10 আর 18 28, 28 বাই 2 প্লাস 2, 28 বাই 2 মানে হচ্ছে 14, 14 আর 2 দেখো 16। কিন্তু বন্ধুরা এখানে একটা বিশেষ ট্রিক্স ফলো করো, তোমরা খেয়াল করে দেখলে কি যে সিকে থেকে আমরা সংখ্যাটা পেয়েছিলাম 9, অন্যদিকে জে আর এখান থেকে সংখ্যাটা পেলাম অ্যাকচুয়ালি 16, তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি উল্টো পাল্টা করা আছে। ঠিক আছে, তাহলে এই মেথড ফলো করে আমরা দ্বিতীয়টা খোঁজার চেষ্টা করবো। ও এস এর মানে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝবো যে ও প্লাস এস ডিভাইডেড বাই 2 প্লাস 2। বোঝার চেষ্টা করো, ও এর কোডিং 15 এবং এস এর কোডিং হচ্ছে 19, অর্থাৎ 15 প্লাস 19 বাই 2 প্লাস 2, তার মানে সংখ্যাটা আসবে 34 বাই 2 প্লাস 2, অর্থাৎ সংখ্যাটা আসছে দেখো 17 প্লাস 2, তার মানে আসছে দেখো 19। তার মানে 19 সংখ্যাটা কোথায় আছে, এই দিকে আছে। ঠিক আছে, কিন্তু পাশাপাশি নয়, উল্টো দিক থেকে আসছে দেখো। তাহলে সেম মেথড আমরা দেখবো টি এক্স এর জন্য, অর্থাৎ টি এক্স এর ক্ষেত্রে কত পাচ্ছি, টি এক্স মানে হচ্ছে টি এর কোডিং হচ্ছে দেখো 20 এবং এক্স এর কোডিং হচ্ছে দেখো 24, অর্থাৎ 20 প্লাস 24 ডিভাইডেড বাই 2 প্লাস 2 করবো আমরা আমাদের নিয়ম অনুযায়ী। তাহলে সংখ্যাটা পাচ্ছি 44 বাই 2 প্লাস 2। ওকে, অর্থাৎ 22 প্লাস 2, তার মানে সংখ্যাটা পাচ্ছি দেখো 24। ঠিক আছে, 24 সংখ্যাটা মানে হচ্ছে টি এক্স এর জন্য এটা, অর্থাৎ এখান থেকে বুঝতে পারলে যে ও এক্স এর জন্য যে সংখ্যাটা 19 এখানে আসবে, অন্যদিকে টি এক্স এর জন্য যে সংখ্যাটা সেটা 24 এখানে আসবে। ওকে, সেম মেথড আমরা ফলো করবো লাস্টেরটার জন্য, অর্থাৎ কে এম এর জন্য খোঁজার চেষ্টা করো। কে এম মানে হচ্ছে কে প্লাস এম ডিভাইডেড বাই 2 প্লাস 2। এখন কে এর কোডিং কত বলেছিলাম 11, এম এর কোডিং কত 13, তাহলে 11 প্লাস 13 বাই 2 প্লাস 2 একটা করে নেবো। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আসে দেখো 24 বাই 2 প্লাস 2 মানে হচ্ছে 12, 12 আর 2 আমরা সংখ্যাটা পাচ্ছি 14। ওকে, তাহলে আমাদের সংখ্যাটা কোথায় গিয়ে বসবে, এই কে এম এর স্থান হচ্ছে এই জায়গাটায়, তার মানে এখানে বসবে 14। আবার পিভির জন্য বোঝার চেষ্টা করো, পি এবং ভি এর কোডিং কত, অর্থাৎ পি প্লাস ভি ডিভাইডেড বাই 2 প্লাস 2, এই নিয়মে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো পি এবং ভি এর কোডিং হচ্ছে যথাক্রমে 16 এবং 22, অর্থাৎ 16 প্লাস 22 ডিভাইডেড বাই 2 প্লাস 2, অর্থাৎ 16 আর 22 কত হয় 38, 38 বাই 2 প্লাস 2। ঠিক আছে, তাহলে 38 বাই 2 মানে হচ্ছে দেখো 19, 19 আর 2 কত হয় 21, তার মানে সংখ্যাটা কোথায় গিয়ে বসবে, এই জায়গাটায় বসবে আমাদের 21, তারপর এই জায়গাটায় বসবে আমাদের 14। কেন বসবে না, কে এম এর কোডিংটা যাবে এখানে, পিভির কোডিংটা যাবে এখানে, তাহলে সেই অনুযায়ী অর্থাৎ প্রথমে 21 তারপর 14 কোন অপশানে আছে খুঁজে বার করো। দেখো বন্ধুরা 21 এবং 14 এই সংখ্যাটা আসছে আমাদের অপশান বিতে, অর্থাৎ অপশান বি সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 ফলো করো। কোশ্চেন নাম্বার 3তে দেখো 3C 27A 9C 2B 4A 64B 4A 16B, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা আমরা জানি না। ফ্রেন্ডস দেখো এই ধরনের রিজনিংগুলোকে সলভ করার জন্য সবার প্রথমে যে কোনো একটা সারি ফলো করো, অর্থাৎ 3C 2B 4A। খেয়াল করো বন্ধুরা, সি বি তারপর এ এইভাবে আসছে। অন্যদিকে 27 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদ জানি না, অন্যদিকে 64B, তাহলে এখানে কি রয়েছে এ, এখানে জিজ্ঞাসা চিহ্ন পদ এবং এখানে রয়েছে বি। ওকে, আমাদেরকে প্রথমে অ্যালফাবেট অর্থাৎ যে ইংরাজি লেটারগুলো সেইগুলো খুঁজে বার করতে হবে। আবার দেখো C4A 16B অর্থাৎ 9C4A 16B, এখানে কি পাচ্ছি সি এ বি। বন্ধুরা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা রয়েছে সি বি এ একবার রয়েছে, এখানেও দেখো সি এ বি রয়েছে, তাহলে এটাতে কি হবে, যেহেতু এ এবং বি দেওয়া আছে অবশ্যই এখানে সিটা বাকি আছে, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা অবশ্যই সি হবে, অর্থাৎ আমাদের অ্যালফাবেটটা আশা করি বুঝতে পারা গেছে যে সি হবে এখানে। অন্যদিকে বোঝার চেষ্টা করো যে 3, 27 এবং 9 এখানে কিভাবে আসছে, অবশ্যই দেখো বন্ধুরা আমাদের এখানে উপর নিচে ফলো করলে একটা রুলস পাওয়া যাচ্ছে। কি সেই রুলস, অর্থাৎ 3 এবং 9 এদেরকে যদি গুণ করি 3 গণিত 9, সেক্ষেত্রে দেখো সংখ্যাটা পাচ্ছি 27। ওকে, আবার দেখো 4 এবং 16কে যদি গুণ করি 4 গণিত 16 মানে হচ্ছে দেখো 64, অর্থাৎ 64 কোথায় রয়েছে, এই যে মাঝের পদটা, অর্থাৎ সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে 2b এবং 4a এবং 2 গণিত 4 তার মানে হচ্ছে 8। ওকে, তাহলে এই যে মাঝের পদটা কত আসবে, অবশ্যই 8 এবং সি, তার মানে 8C হবে আমাদের জন্য সঠিক অ্যান্সার। অর্থাৎ বন্ধুরা আরেকবার বোঝার চেষ্টা করে কি বলতে চাইছি, যে প্রত্যেকটাতে দেখো সি বি এ সি এ বি অর্থাৎ এ বি সি এইগুলো পরপর বা অন্য কোনোভাবে রিপিট করেও আসছে, কিন্তু এখানে দেখো এ আছে বি আছে, তাহলে এখানে অবশ্যই সি আসবে। ঠিক আছে, এটুকু বোঝার চেষ্টা করো। আবার উপর নিচে যদি আমরা ফলো করি 3 গণিত 9 করলে আমরা 27 পাচ্ছি, একইভাবে 4 এবং 16 গুণ করলে 64 পাচ্ছি, তাহলে আমরা কি বললাম যে 2 এবং 4কে গুণ করলে অবশ্যই আমরা 8 পাবো, আর মাঝের পদটা আগেই পেয়েছি সি, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে আমাদের 8C। অপশন খোঁজার চেষ্টা করো, অপশন এ সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, একইভাবে বন্ধুরা আমাদের নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 4 ফলো করো। দেখো 1 2 3
4 5 6 7 8 9 27 38 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা নির্ণয় করার জন্য কিভাবে ফলো করতে পারি? দেখো বন্ধুরা, আমরা যদি এই বরাবর ফলো করি তাহলে কি পাচ্ছি, 1 2 থেকে যোগ করলে আমরা অর্থাৎ 1 + 2 = 3 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু বন্ধুরা দেখো 4 এবং 5 যোগ করে আমরা আরামসে 6 পাচ্ছি না, বরং 9 পাচ্ছি। তাহলে আমরা এটা কিন্তু ফলো করতে পারবো না। ওকে, তাহলে আমরা কি ফলো করবো? অবশ্যই আমরা উপর নিচে ফলো করব। তারপরে যদি না হয় তখন আমরা কোনাকুনি ফলো করব। ঠিক আছে, এখন দেখো উপর নিচে যদি ফলো করি আমরা কি পাচ্ছি, 1 4 এবং 7 থেকে আমাদেরকে কি আনতে হবে, 27। তো বন্ধুরা খেয়াল করো, এই যে দুটো সারি অর্থাৎ সেকেন্ড এবং যে থার্ড, এই দুটো যে সারি রয়েছে সেখান থেকে দেখো ফার্স্ট স্তম্ভ মানে ফার্স্ট সারির দিকে আমরা যদি খেয়াল করি, অর্থাৎ আমি বলতে চাইছি 1 4 এবং 7 উপর নিচে ফলো করো, 7 × 4 করলে কত হয়, 28। অন্যদিকে এই 1 সংখ্যাটা বাদ দাও, অর্থাৎ -1 করলে দেখো আমরা সহজে পেয়ে যাচ্ছি 27। ওকে, তার মানে বন্ধুরা বুঝতে পারলাম যে এই যে দুটো সারি রয়েছে অর্থাৎ সেকেন্ড এবং থার্ডকে গুণ করব, তারপর ফার্স্ট সারিটা অর্থাৎ প্রথম সারিটাকে বাদ দেবো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি। একইভাবে দেখার চেষ্টা করো, 5 এবং 8 গুণ করলে কত হয়, অর্থাৎ 5 × 8 মানে হচ্ছে দেখো 40, এবং সেখান থেকে 2 বিয়োগ করলে কত হয়, তাহলে -2 মানে হচ্ছে দেখো 38। ওকে, ঠিক একইভাবে দেখো 6 এবং 9 এখান থেকে 3 বিয়োগ করব, অর্থাৎ 6 × 9 করব, তারপর 3 বিয়োগ করব, তাহলে সেক্ষেত্রে 6 9 কত হয়, 54। 54 থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটা কত আসে, 51। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটা আসতে পারে, অপশন সি। অর্থাৎ বন্ধুরা অপশন সি 51 সংখ্যা এই কোশ্চেনটার জন্য সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 5 দেখো, 18 12 3 এখান থেকে 72 24 14 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদ জানি না, এবং সেখান থেকে আসছে আমাদের 112, এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা খুঁজতে হবে। 32 16 4 এখান থেকে কিভাবে 128 আসছে এগুলো বোঝার চেষ্টা করো প্রথমে। দেখো ফ্রেন্ডস, অবশ্যই এক্ষেত্রে অবশ্যই আমাদের উপর নিচে ট্রিক্স ফলো করবে। কেন বলো তো, যেহেতু এখানে উপর নিচ বরাবর সারিটা বেশি আছে, ঠিক আছে, কিন্তু এই বরাবর দেখো 3টে আছে, অন্যদিকে উপর নিচ বরাবর দেখো 4টে আছে, অর্থাৎ 32 16 4 128। তাহলে আমরা অবশ্যই উপর নিচ বরাবর খোঁজার চেষ্টা করব। ওকে, 3 12 18 এখান থেকে 72 খুঁজতে হবে। তো ফ্রেন্ডস, আমরা যদি 12 আর 3কে গুণ করি কত পাবো, 36 পাবো। সেখান থেকে 18 কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ কোনোভাবে 72 কি পাচ্ছি না, তাহলে এই নিয়মটা আমাদের জন্য খাটবে না। আমরা আবার কি করব, দেখো 18 এবং 3 এখানে বোঝার চেষ্টা করো, 18 এবং 3 এদের মধ্যে একটা রিলেশন খোঁজো। দেখো এদেরকে যদি ভাগ করি সংখ্যাটা পাচ্ছি 6। অন্যদিকে 12 সংখ্যাটার মধ্যে দেখো গণিত যদি 12 করি তাহলে আমরা ইজিলি দেখো এক্ষেত্রে 72 সংখ্যাটা পাচ্ছি। ওকে, সেম একইভাবে তৃতীয়টাকে ফলো করো, অর্থাৎ 32 এবং 4 এই দুটোকে ভাগ করার চেষ্টা করো, তাহলে 32 ভাজিত 4 করলে আমরা সংখ্যাটা কত পাচ্ছি, 8। অন্যদিকে 16 যদি গুণ করি, অর্থাৎ 8 × 16 এই সংখ্যাটা করলে দেখো আমরা পাচ্ছি 128। অতএব বন্ধুরা এক্ষেত্রে 128 ইজিলি আমরা পার করতে পারলাম। অর্থাৎ আমরা ট্রিক্সটা কি পেলাম, তাহলে 32 এবং 4 এটাকে ভাগ করলাম, সেক্ষেত্রে সংখ্যাটা 8 পাচ্ছি, এবং তারপর তাকে 16 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 128 সংখ্যাটা পাচ্ছি। সেম একই রুলস আমরা ফলো করবো এই মাঝেরটার জন্য, অর্থাৎ 24 14 এবং জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে, আমরা কি করব, এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা ধরে নিচ্ছি এটা x, আমাদের নিয়ম অনুযায়ী কি আসবে, এই 24 ভাজিত x হবে, অর্থাৎ 24 ভাজিত x, তার সাথে 14 গুণ করব। ঠিক আছে, সেই সংখ্যাটা কত হবে, অবশ্যই 112 হবে। এখন বন্ধুরা বোঝার চেষ্টা করো যে এই যে 24 ভাজিত x এটাকে লিখতে পারি 24/x। ওকে, এবং 14 সংখ্যাটা এই ডান পাশে এলে কি হয়, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8 হবে। তাহলে একইভাবে লিখতে পারি x সমান আমাদের সংখ্যাটা আসছে 24/8, তার মানে 3 হচ্ছে আমাদের এক্ষেত্রে লুপ্ত সংখ্যা। অর্থাৎ ফ্রেন্ডস কি বললাম, যে 24 এবং এখানে যদি 3 থাকে তাহলে বোঝার চেষ্টা করো 24 ভাজিত 3 সংখ্যাটা কত হয়, সেক্ষেত্রে 8 হয়। এই সংখ্যাটার সাথে যদি আমরা 14 সংখ্যাটা গুণ করি, অর্থাৎ তার সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে সংখ্যাটা দেখো ইজিলি আমরা 112 পাচ্ছি, অর্থাৎ এই 112 সংখ্যাটা রয়েছে এটা আমরা পাচ্ছি। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবশ্যই 3 সংখ্যাটা আমাদের জন্য কারেক্ট। ঠিক আছে, অতএব অপশন খোঁজার চেষ্টা করো, অপশন বি সেক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট কোশ্চেন, অর্থাৎ দেখো এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে FIOAJKEM এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা আমরা জানি না, সেটা খুঁজে বার করব। দেখো বন্ধুরা অবশ্যই এখানে আমরা কোডিংয়ের সাহায্য নেবো। দেখো এফ এর কোডিং কত, অর্থাৎ কোডিং বলতে A = 1, B = 2, C = 3, D = 4, E = 5, এইভাবে একদম Z সমান হবে আমাদের 26। এই কোডিংয়ের সাহায্য নিয়ে আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ সেক্ষেত্রে এফ এর কোডিংটাকে সাজাও 6, I এর কোডিংটা কত হয় 9, O এর কোডিং কত হয় দেখো 15। ঠিক আছে, অন্যদিকে AJK এদের কোডিংটা সাজাও, দেখো A এর কোডিং হয় 1, ঠিক আছে, J এর কোডিং হয় দেখো 10, এবং K এর কোডিং হচ্ছে 11। অন্যদিকে EM এর কোডিং খোঁজো, E এর কোডিং হচ্ছে দেখো 5, এবং M এর কোডিং হচ্ছে 13। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত হবে এটা আমাদের বুঝতে হবে। তো দেখো বন্ধুরা 6 9 15 এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, 6 + 9 = 15, তাই না?
একইভাবে 1 + 10 সমান দেখো 11, তাহলে বলতে পারি যে 5 + 13 সমান অবশ্যই এই সংখ্যাটা কত হবে, অবশ্যই এই সংখ্যাটা 18 আসবে। ওকে, অর্থাৎ আমরা কি করলাম, যে কোডিংগুলো রয়েছে সেই কোডিংগুলোকে প্রথমে বসিয়ে দিলাম। কোডিংগুলো বসানোর পর সিম্পলভাবে সেই কোডিংগুলো অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই যে স্তম্ভ দুটো, এই দুটোকে যোগ করলে আমরা তৃতীয়টা পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ এফ এর কোডিং এবং আই এর কোডিং এই দুটোকে যোগ করলে আমরা ও এর কোডিং পাচ্ছি। ঠিক আছে, ই এবং এম, এখানে ই মানে কত 5, এম মানে হচ্ছে 13, তাহলে 5 আর 13 যোগ করলে কত হয় 18। এখন 18 কোডিং বিশিষ্ট অক্ষর কোনটা হবে, দেখো 18 কোডিং বিশিষ্ট অক্ষর হচ্ছে আর। ওকে, অর্থাৎ আর এর স্থান হচ্ছে 18 নম্বর ঘরে, তাহলে আপনাদের অপশন বি অবশ্যই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করবো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা ঠিকঠাক এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। যদি ঠিক মতো বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া হলো, অবশ্যই হোম টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না। এবং বন্ধুরা আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনাদের শেয়ার করে দিতেও ভুলবে না, যাতে করে আপনার মতো আরও যে বন্ধুরা এখানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, চাকরির পরীক্ষার জন্য, তারাও যেন একটু হলেও সাহায্য পায়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরের ভিডিওতে ঠিক রাত 7টা বেজে 30 মিনিটে।